রসুন ভর্তা আর গাঁঠি ভর্তা একসাথেই হয়ে যাক আজকে। কচুর গাঁঠি কিনে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে সেদ্ধ করলাম। সামান্য একটুখানি পেঁয়াজ, ওই যে কাঁচামরিচটা কুচি কুচি করে নিলাম, আর রসুন অতটুকু নিয়েছি। গাঁঠি সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিলাম। শুকনা মরিচ তেলে ভাজলাম, আর রসুনটাও হালকা করে ভেজে নিলাম। আপনাদের দুলাভাই চলে আসছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। বেশ কয়েকটা শুকনা মরিচ লবণ দিয়ে ছেঁচে নিলাম, তার ভেতরে রসুন ভাজাগুলো দিয়ে আবারও ছেঁচাছেঁচি করে নিলাম। বেশ খানিকটা ছেঁচাছেঁচি করলাম। এখন এইটা আর একটা পাত্রে নিয়ে কাঁচামরিচ আর ওই যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম অনেক অনেক সরিষার তেল, আবারও মাখান দিলাম। এইটা দিয়েই তো খাওয়া হয়ে যাবে ভাত 2 প্লেট। এইটাই হচ্ছে রসুন ভর্তা। এই রসুন ভর্তা দিয়ে আপনি ভাত খাবেন 2 থেকে 3 প্লেট। একটুখানি উঠায় রাখলাম, আর বাকিটুকু একপাশে সরিয়ে রেখে ওই যে কচুর গাঁঠি ছেলে রেখেছি, ওই যে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, তো সেগুলো নিয়ে নিয়ে এসে খুব ভালো করে হাত দিয়ে মিহি করে নিলাম। খুব ভালো করে মিহি করা হয়ে গেলে এখানে যে রসুন ভর্তাটা করে রেখেছি এটা একেবারে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে এখন মাখাতে হবে। এইভাবে মাখালে সমস্ত গাঁঠির ভেতরে বা ভর্তার ভেতরে সব মশলাগুলো যাবে। দেখতে কেমন হচ্ছে দেখেন তো। এই দিয়েই ভাত খাবো আজকে, মানে কয়েক প্লেট। উপরে দিয়ে দিলাম আর একটুখানি সরিষার তেল আর একটুখানি শুকনা মরিচ। শুকনা মরিচ এমনি দিয়েছি ডেকোরেশন, কিন্তু ওই তেলটা আবার আমি মাখিয়ে দিয়েছি যেন খাবারে আরও বেশি টেস্ট হয়। এই রসুন বাটা দিয়েই গরম গরম ভাত খাবো আজকে অনেক বেশি। তার সাথে হচ্ছে গাঁঠি ভর্তা, 2 ভর্তা একসাথে